তৃণমূলের 50 সদস্যের উপরে তৃণমূলের 50 সদস্যের উপরে আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে ফুলবাড়ি তৃণমূলের 50 সদস্যের উপরে তৃণমূলের 50 সদস্যের উপরে আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে ফুলবাড়ি বৃষ্টিতে একেবারে জলমগ্ন ফুলবাড়ি 2 নম্বর কাঞ্চনবাড়ি এলাকা। এই মুহূর্তে যে ছবি রাখছি আপনাদের, বৃষ্টিতে জলমগ্ন অবস্থা ফুলবাড়ি 2 এর কাঞ্চনবাড়ি এলাকা এবং তৃণমূল নেত্রীর ঘরের সামনে অর্থাৎ দুয়ারে জল। তৃণমূল নেত্রীর দুয়ারে জল অর্থাৎ ঘরেই হাঁটু সমান জল, বিপাকে পড়েছেন গোটা পরিবার। বৃষ্টিতে জলমগ্ন ফুলবাড়ি 2 এর কাঞ্চনবাড়ি এলাকা, জলের তলায় একাধিক বাড়ি, রান্নাঘর ও সবার ঘরে কিন্তু হাঁটু সমান জল। প্রত্যেকের দুয়ারে জল চলে এসেছে অর্থাৎ তৃণমূল নেত্রীর ঘরেই হাঁটু সমান জল এবং বিপাকে পড়েছেন গোটা পরিবার। বৃষ্টিতে জলমগ্ন ফুলবাড়ি 2 এর কাঞ্চনবাড়ি এলাকা, জলের তলায় একাধিক বাড়ি, রান্নাঘরে জল, শোবার ঘরে জল এবং জলময় জীবন হয়ে দাঁড়িয়েছে। হাঁটু সমান জল। এলাকার মানুষজন একেবারে মধ্যরাতের পর থেকে ঘুমোতে পারেননি অভিযোগ করেছেন এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির উপর কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন দীর্ঘ 10 বছর ধরে জল যন্ত্রণায় ভুগছেন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঞ্চনবাড়ি নিচপাড়া এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই কিন্তু জল ঢুকে পড়ছে বাড়িগুলোতে। পঞ্চায়েত প্রতিনিধিরা শুধুমাত্র এলাকায় মাঝে মাঝে ছবি তুলতে আসে, কাজের কাজ কিন্তু কিছুই তারা করে না জানিয়েছেন, অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন, এটা শোবার ঘর, থাকার ঘর, প্রত্যেকটি ঘরের মধ্যেই কিন্তু একেবারে জল জমেছে এবং সেই জলের মধ্য দিয়ে কিন্তু নিত্য নৈমিত্তিক দৈনন্দিনের কাজ চলছে। এই ঘটনা ফুলবাড়ির অর্থাৎ বৃষ্টিতে জলমগ্ন হয়েছে ফুলবাড়ি 2 এর কাঞ্চনবাড়ি এলাকা এবং জলের তলায় রয়েছে একাধিক বাড়ি। আমাদের এই কাঞ্চনবাড়ি নিচপাড়াতে আমাদের এই দীর্ঘদিন ধরে মনে করেন এই সমস্যাটা হচ্ছে। বৃষ্টি হলেই প্রচুর জল আসে আর এই ফুলবাড়ি এলাকার সম্পূর্ণ জলটা আমাদের এদিকে পাস হয়। তাহলে আমরা অনেকবার বলেছি যে ওই জলটা পাস করতে হলে আমাদের এদিকে একটা ড্রেন করে দিতে হবে, কিন্তু ড্রেনটা হয় না। অনেকবার বলেছি, ওই জলের জন্য আমাদের প্রত্যেকবার বৃষ্টির সময় আমাদের এরকম ঘর বাড়ি ডুবে যায়। আমরা অনেক সমস্যা হই, আচমকা জল আসে এরকম। আজকে মনে করেন এই ঠিক 2:30টার সময় আচমকা জল আসে, সম্পূর্ণ কাগজ সব ভিজে গেছে, কোনো কিচ্ছু মানে বাড়িতে এসে নাই। গরুর ঘরে জল, সম্পূর্ণ ঠাকুর ঘরে জল, সম্পূর্ণ আমরা প্রচুর দিন থেকে আমরা হ্যাঁ নোংরা মানে প্রচুর নোংরা জল ঘরে। এতক্ষণ তো প্রচুর নোংরা জল ছিল। এখানে কোন দলের পঞ্চায়েত আছে? এটা আমাদের টিএমসি। আপনি কোন দায়িত্বে আছেন তৃণমূলে? হ্যাঁ, আমি তৃণমূলের বুথের মহিলা নেত্রী। হ্যাঁ। তো আপনার বাড়িতে যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের বাড়িতে কি অবস্থা হতে পারে সেটা এখন দেখেন, আপনারা বিবেচনা করে দেখেন। তাহলে আমাদের কি করব? আমাদের তো আমরা অনেকবার মনে করেন এই সমস্যার কথাটা বলেছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হচ্ছে না, কারণ আমাদেরকে কেউ মানছেই না। আমি যে একটা নেত্রী, আমার কথা কেমন করে না মানে ইসে করবে, বুঝবে কি করে? ওরা তো মনে করেন আমার কথা শুনছে না, কারণ বলে তোমাদের পার্টি জিতছে, কই আমাদের এখানে তো কোনো কাজ করে না। তাহলে নেত্রী হয়ে আমাকে যদি সম্মানই না দেয়, তাহলে আমি কি করে আমি আমাদের পাড়ার এলাকার উন্নতি করব কি বলবো? আমাদের তো আমি অনেকবার বলছি। এখানে যে পঞ্চায়েত আছে, হ্যাঁ পঞ্চায়েত কেউ জানে, পঞ্চায়েত তো জানে, হ্যাঁ সব জানে। পঞ্চায়েতে দেখে যায় কিংবা না দেখে, কি দেখে ঠিকই, কিন্তু এই যে রাস্তা একটা করছে বাস, এই রাস্তাটুকুই। কিন্তু আমাদের পুরো সমস্যা হয় কি, প্রচুর জল। দেখেন ওই পাশে যান,
কতগুলা বাড়ি ডুবে আছে, গরিব মানুষ, ওরা রাস্তায় বেরোতে পারছে না। আমি কি বলবো, আমার তো আছে এই সমস্যা, কিন্তু ওই পাশটা যান পুরো রাস্তায়, মানে মানুষ বেরোতে পারছে না, কাদা নোংরা জলগুলা ঢুকছে ঘরে, কেউ খেতেও পাচ্ছে না, রান্না করতেও কেউ পাচ্ছে না। আপনারা আজকে রাতে কটা অবধি থেকে কটা পর্যন্ত এই ভোগ? 2:30টার থেকে জাগিয়ে আছি আমরা। এই যে এখন 2:30টার থেকে যে পরিষ্কার করতেছি, তা ওই যে সকালবেলা থেকে পরিষ্কার করতে শেষ হচ্ছে না, এত নোংরা জানেন। সবকিছু বাড়ির কাগজ, লক্ষ্মী সরকার। যে পঞ্চায়েত রয়েছে, তৃণমূলের পঞ্চায়েত কতটা কাজ করে এলাকার জন্য? কিছুই করেনি আমাদের জন্য। আমরা 16 বছর ধরে এখানে আছি। ওকে বলা হলো এই রাস্তা না বানায়, আমাদের রাস্তা কাজ করে, যেটা মেইন জল ঢুকে ওই রাস্তা কাজ না করে এই রাস্তা বানালো। কি লাভ হলো? জল তো সবাইকে খেতে হচ্ছে। পঞ্চায়েত আসে এই পরিস্থিতি দেখতে আসে? কই আছে পঞ্চায়েত দেখতে? এখনো আসে না, আসেনি। আমরা সারা রাত বসেই আছি, বৃষ্টি পড়ার থেকে কই ঘুমালাম তো। কটা থেকে বৃষ্টির জল ঢুকেছে ঘরে? আমি ঘরে দেখিনি। 2:30 থেকে হয়েছে। তারপর থেকে আপনার জেগে আছে? হ্যাঁ। রান্না বান্নাও করতে পারেননি? না, কি করে রান্না বান্না করবো? এই জায়গাটার নাম কি? কাঞ্চনবাড়ি। আপনার নাম? আমার নাম ইতিশা।